হ্যালো ফ্যামিলি, দেখো আজকে আমি কি রান্না করছি। হরিয়ালি চিকেন। তো প্রথমে কড়াইয়ে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। শুধু ঘি দিলে ঘিটা পুড়ে যাবে। দিয়ে তারপরে আমার কাছে শুধু এলাচ ছিল, এলাচ দিয়েছি। তোমাদের কাছে যদি এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা যেগুলো হয়, গোটা গরম মশলাগুলো যদি থাকে ওগুলো দিয়ে দিও। আমার কাছে এলাচ ছিল, এলাচ দিয়েছি। তারপরে একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কেটে দেখো ভাজছি। খুব লাল লাল করে ভাজবো না, মানে নরম হয়ে আসবে। দেখো এরকম, ঠিক দেখতে পাচ্ছ, নরম হয়ে আসবে। এরকম অবস্থাতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। তো এই দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নেব। আর এটা ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়ামে করতে হবে। তো এটা এই চিকেনটা আমি ম্যারিনেট করেছি দই দিয়ে। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে দই, টক দই, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, অল্প একটুখানি হলুদ, একটু জিরে গুঁড়ো, আদা বাটা, আর কাশ্মীরি লঙ্কা বললাম, কাশ্মীরি লঙ্কা। ব্যাস, বেশি মশলা দেবো না। এইটা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। ঠিক আছে, মাখিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা। তোমরা যতক্ষণ পারবে মাখিয়ে রাখবে, কিন্তু একটু মাখিয়ে রাখবে। যতক্ষণ বেশি মাখিয়ে রাখবে তত ভালো হয়, চিকেনটা তত নরম হয়। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। তারপরে আসছি আবার পরে। দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে। দই দিয়ে নুন দিয়ে মেখেছিলাম, জল বেরিয়ে গেছে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আর জল দিতে হবে না। তো মিডিয়াম আছে আমি এটা রান্না করব, দেখতে থাকো। ঠিক আছে। তো বন্ধুরা, আমার চিকেনটা ওইদিকে হচ্ছে, ততক্ষণে তোমাদের এই পেস্টটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার পালং শাক আর ধনেপাতা, দুটো অল্প একটুখানি দিয়েছি কাজু বাদাম, আর 2-1 কোয়া রসুন দিয়েছি। আর লঙ্কা আমার আলাদা বাটা আছে। তোমাদের যদি না থাকে এর মধ্যে 2-4টে লঙ্কা দিয়ে দেবে, বেশি ঝাল হয় না। এটা দিয়ে এটা পেস্ট করবে। তার আগে কি করতে হবে, পালং শাক আর ধনেপাতা ভালো করে ধুয়ে নিতে হবে, না কাটলেও চলবে। তারপরে গরম জল করতে হবে। গরম জলের মধ্যে একটু চিনি, একটু নুন দিয়ে দেবে। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, তখন ওর মধ্যে ধুয়ে রাখা পালং শাক আর ধনেপাতা দিয়ে দেবে। দিয়ে 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও রাখতে পারে, একদম গলে না যায়। মানে কালারটা দেখি একটু হালকা চেঞ্জ হচ্ছে, যখনই একটু নরম হয়ে গেছে দেখবে, তখনই পালং শাক আর ধনেপাতা তুলে নেবে। আর পাশে ঠান্ডা জল রাখবে, একটা গামলা, বাটি, যা হোক, যেই পাত্র থাকবে কাছে, তার মধ্যে ফ্রিজে জল নিতে পারো, বরফ নিতে পারো, জলের মধ্যে ঠান্ডা জল নেবে। ঠিক আছে। এবারে এই গরম জল থেকে সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে। তাহলে এই রঙটা একদম ঠিক থাকবে, সবুজ সবুজ থাকবে। আর যখন পেস্ট করবে তখন একটুখানি লেবুর রস দিয়ে দেবে, তাহলে এই রঙটা ধরে রাখবে। দেখো কি সুন্দর সবুজ রয়েছে। তাহলে আমি পেস্টে কী দিয়েছি, কাজু বাদাম, পালং শাক, ধনেপাতা, আর 2-1 কোয়া রসুন দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, দিয়ে পেস্ট করছি। আর পেস্টটা দেখো এরকম গাঢ় করবে, দেখো। ঠিক আছে, একদম জল জলে করবে না কিন্তু, এই যে, কারণ এটা তো ঝোল হবে না, এটা কষা কষাই হবে। তা পেস্টটা এরকম রেডি করে রাখবে। আমার চিকেনটা হলে তারপরে এই পেস্টটা দিয়ে তোমাদের দেখাচ্ছি হরিয়ালি চিকেন কেমন করে করে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই দেখো আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর ধনেপাতা আর পালং শাকের যে পেস্টটা করে রেখেছি ওইটা মিশিয়ে দেবো। হ্যাঁ দেখো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব।
আমাদের বাড়ি একদম শুকনো খায় না, ওই জন্য একটু হালকা গ্রেভি রাখবো, একটু হালকা। দেখো মিশিয়ে দিয়েছি ভালো করে। একদম সিম আছে এটা করতে হবে। আর তোমাদের যদি মাংসের জলটা বেশি বেরোয় তাহলে ফ্লেমটা হাই করে দিতে পারো, ঠিক আছে? আমার জল অত বেরোয়নি, দেখে নিও। যদি জল বেরোয় মাংস বেশি তাহলে হাই ফ্লেমে একটু টেনে নেবে জলটা, তারপর ঢাকা দিয়ে দিয়ে কষাবে, এতেই একদম মাংস পুরো নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু চিনি, ভালো করে মিশিয়ে নেবো। তোমরা যদি ঘি দাও ঘি দিতে পারো, যদি বাটার দাও বাটার দিতে পারো, সাদা তেলে যদি করতে চাও তাহলে শুধু সাদা তেলেও করতে পারো, ঠিক আছে? এই দেখো এরকম তেল ছেড়ে দেবে চারিদিকে, দেখেছো এখন তেল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দেবে এরকম। তখন এই গরম মশলা দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবে। দেখো কি সুন্দর, একদম পুরো সবুজ সবুজ রয়েছে, দেখেছো? তাহলে আমার হরিয়ালি চিকেন কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো একদম পুরো সবুজ সবুজ হরিয়ালি চিকেন। তাহলে আমার কমপ্লিট। এবার আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি কেমন লাগলো একটু জানিও।